Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on relative pronoun, episode number 4. That means this is the final episode of relative pronoun. Learning outcomes, I mean what are we going to learn now? Number 1, what is compound relative pronoun? Number 2, uses of compound relative pronouns. Dear viewers, this is a fantastic class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Compound relative pronoun. Yes, this is the target point of learning now. First of all, what is compound relative pronoun? Here is the answer. The words whoever, whatever, whosever, however, whenever and wherever are called compound relative pronouns. Whoever, whatever, whosever, however, whenever এবং wherever এই ওয়ার্ডগুলোকে compound relative pronoun বলা হয়। Dear viewers, the compound relative pronouns are formed by adding ever or soever to who, whose, what, when, where, how. অর্থাৎ who, whose, what, when, where, how এর সাথে ইভার এবং সো ইভার যুক্ত হয়ে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন গঠিত হয়। এক্সাম্পলস হুইভার, হুসোইভার, হুইসিভার, হুইসোইভার, হাউভার, whenever, whomever, etc. These are the compound relative pronouns. The compound relative pronouns are used to mean it does not matter whoever, whosever, whatever, whenever, etc. এটা কোনো ব্যাপার না কে, কি, কোথায় বা কেন ইত্যাদি প্রকাশ করতে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। নেক্সট সিঙ্গুলার, প্লুরাল। ফার্স্ট নমিনেটিভ কেস হুইভার, প্লুরাল হুইসিভার, অবজেক্টিভ কেস হোমইভার, হুইসিভার, পজিটিভ কেস হুজইভার, এখানে প্লুরালটা নীল। The nominative whoever is required when the relative pronoun is the subject of its own clause. Relative pronounটি যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন তার nominative form এই whoever বসবে, যখন অবজেক্ট হিসেবে বসবে তখন whomever বসবে, যখন পজিটিভ কেস বসবে তখন whosever বসবে। Compound relative pronoun, that means uses of compound relative pronoun. A compound relative pronoun has a double function. একটা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনের দুইটি ভূমিকা রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান, ইট অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট, অবজেক্ট অর অ্যাডভার্ব ইন ইটস ওন ক্লোজ। এটি একটি ক্লোজের মধ্যে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে অথবা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। দ্য সেকেন্ড ওয়ান, ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ কনজাংশন জয়নিং ইটস ক্লোজ টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। এটা একটা সেন্টেন্সের মধ্যে কনজাংশনের কাজ করে। হেয়ার ইজ অ্যান এক্সাম্পল, হুইভার কমিটস ক্রাইম হি মাস্ট বি পানিশড। যে অপরাধ সংগঠিত করবে সে অবশ্যই শাস্তি পাবে। হেয়ার হি অ্যান্টিসিডেন্ট অফ হুইভার, এখানে এই হিটি এই হুইভারের অ্যান্টিসিডেন্ট অ্যান্ড এই হিটি ইজ দ্য সাবজেক্ট অফ মাস্ট বি পানিশড, অর্থাৎ এই মাস্ট বি পানিশড এই অংশের সাবজেক্ট আছে হি অ্যান্ড হুইভার ইজ দ্য সাবজেক্ট অফ কমিটস এবং এই হুইভারটা এই কমিট ভার্বের সাবজেক্ট। তাহলে এখানে আমরা দেখছি এই হুইভারটা এই কমিট ভার্বের সাবজেক্ট আর এই হিটা মাস্ট বি পানিশড এই ভার্ব, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে এই হিটা। তবে এই হিটা কিন্তু এই রিলেটিভ কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন হুইভারের অ্যান্টিসিডেন্ট। যে অপরাধ করবে সে অবশ্যই শাস্তি পাবে, ওই সেন্টেন্সটাই আমরা এখানে আবার লিখেছি, হুইভার কমিটস ক্রাইম মাস্ট বি পানিশড। এখানে আমরা হিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, অর্থাৎ টোটাল সেন্টেন্স হুইভার কমিটস ক্রাইম মাস্ট বি পানিশড। ডিয়ার ভিউয়ার্স, হেয়ার দ্য অ্যান্টিসিডেন্ট হি ইজ ওমিটেড, এখানে এই হিটাকে আমরা বাদ দিয়ে রেখেছি, অর্থাৎ এই জন্য ব্র্যাকেটে রেখেছি। হুইভার কমিটস ক্রাইম মাস্ট বি পানিশড, যে অপরাধ সংগ্রহিত করবে সে অবশ্যই শাস্তি পাবে। এখানে হিটাকে আমরা বাদ দিয়েছি। বিং ইমপ্লাইড ইন হুইভার, অর্থাৎ এই হিটাকে এই হুইভারের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। হুইভার হ্যাজ দেয়ারফর এ ডাবল কনস্ট্রাকশন, সে কারণে এই হুইভারটির দুইটা ভূমিকা রয়েছে। ওয়ান, এই হুইভারটি কমিট ভার্বের সাবজেক্ট, আবার
এই হুইভারটি মাস্ট বি পানিশড এই অংশেরও সাবজেক্ট। সেটাই আমরা বলছি বিং দ্য সাবজেক্ট অফ বোথ কমিটস অ্যান্ড মাস্ট বি পানিশড, অর্থাৎ এই হুইভারটি কমিট ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে, আবার এই মাস্ট বি পানিশড এই অংশেরও সাবজেক্ট হিসাবে এই হুইভারই কাজ করছে। অর্থাৎ হুইভারটি দুইটা ভূমিকা পালন করছে, দুইটা অংশে। এই ক্লজটারও সাবজেক্ট, আবার মাস্ট বি পানিশড এখানে এই ক্লজটারও সাবজেক্ট হিসেবে কাজ করছে এই হুইভার। আর এর অ্যান্টিসিডেন্ট হিটা এখানে সাইলেন্ট আছে, উজ্জ আছে বা ওমিট করে রেখেছি। হুইভার ডিসঅ্যাপয়েন্টস ইউ আই উইল সাপোর্ট হিম। যে তোমাকে হতাশ করবে আমি তাকে সমর্থন করব। যে তোমাকে নিরাশ করবে আমি তাকে সমর্থন করব। এখানে এই হুইভার এবং এই আই দুটো ডিফারেন্ট সাবজেক্ট। whomever you like he will hurt you. তুমি যাকে পছন্দ করো সে তোমাকে আঘাত করবে। নাও নাম্বার 3, whoever you choose you will be disappointed. তুমি যাই বাছাই করো তাতেই হতাশ হবে। Dear viewers, here is a note, there is no antecedent here. এই তিনটি সেন্টেন্সে, সেন্টেন্স নাম্বার 1, 2 এবং সেন্টেন্স নাম্বার 3, এই তিনটি সেন্টেন্সের মধ্যে আমাদের কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এখানে এই হুইসিভারের অ্যান্টিসিডেন্ট কিন্তু এই ইউ নয়। অ্যানাদার এক্সাম্পল, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান নট ডু। তোমার যা পছন্দ তাই করতে পারো না। এই সেন্টেন্সটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, ইউ ক্যান নট ডু হোয়াট এভার ইউ লাইক। এখানে এই হোয়াট এভার ইউ লাইক এই ক্লজটা আমরা পরে আনছি, প্রিন্সিপাল ক্লজটি আমরা আগে আনছি। হেয়ার ইজ এ পোর্ট্রেট, ইউ ক্যান নট ডু হোয়াট এভার ইউ লাইক। অ্যানাদার ওয়ান, you cannot do whatever you like. That means you cannot express your ecstasy publicly in an absurd way. Compound relative pronoun as adjective, অর্থাৎ compound relative pronoun যা adjective এর ভূমিকা পালন করবে। Who is, what, whoever, whatever can be used as adjective, অর্থাৎ who is, what, whoever এবং whatever এগুলো adjective হিসেবে ব্যবহৃত হতে পারে। Apply all whoever plan you have. ডিয়ার ভিউয়ার্স, এখানে হুইসিভার অথবা হুইজ যে কোনোটা বসাতে পারবো। এই প্ল্যানটি একটি নাউন, নাউনের পূর্বে হুইসিভার বসিয়েছি। এই হুইসিভার কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটি এখানে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। তোমার যা পরিকল্পনা আছে তা সব প্রয়োগ করো। ইউজ হোয়াট এভার আর্মস ইউ হ্যাভ। ডিয়ার ভিউয়ার্স, এই আর্মস নাউন, তার পূর্বে হোয়াট অথবা হোয়াট এভার বসিয়েছি, আর এই হোয়াট এভার অথবা হোয়াট এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে এবং এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটি এখানে অ্যাডজেক্টিভ, সেটাই আমরা টাইটেলে বলেছি। ইয়েস, তোমার যা অস্ত্র আছে তা প্রয়োগ করো। হিয়ার ইজ এ পিকচার। নাও দ্য নেক্সট ওয়ান, তোমার যা অস্ত্র আছে তা প্রয়োগ করো। এখানে হোয়াট এভারটি অ্যাডজেক্টিভ, এই আর্মস নাউনের পূর্বে বসছে, তাই এই হোয়াট এভার এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। হুইভার অ্যাজ সাবজেক্ট, এখন আমরা দেখব যে হুইভারটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল, হুইভার ফোনড হার ওয়াজ ভেরি রুড। যে তাকে ফোন করেছিল সে খুব কর্কশ ছিল। এই হুইভারটা এখানে সাবজেক্ট। হুইভার ফোনড হার এই অংশটার মধ্যে এই হুইভারটাই সাবজেক্ট, ফোনটা আছে প্রিন্সিপাল ভার্ব। তো সেন্টেন্সটাকে যদি আমরা ভেঙি, হুইভার ফোনড হার কোমা হি ওয়াজ ভেরি রুড, তাহলে এখানে একটা হি উজ্জ আছে, তার মানে এই হিটাই মূলত এই হুইভার। হুইভারটা এই অংশেরও সাবজেক্ট, আবার এই অংশটারও সাবজেক্ট হিসেবে কাজ করবে ওই হুইভার। সুতরাং আমরা এখান থেকে প্রমাণ করতে পারছি যে এই হুইভারটা সেন্টেন্সের সাবজেক্ট। হুইভার কামস টু দ্য ডোর আস্ক হিম অর হার টু ওয়েট। যে দরজায় আসবে তাকে অপেক্ষা করতে বলবে। ডিয়ার ভিউয়ার্স, এই হুইভারটা প্রথম ক্লোজটার সাবজেক্ট হিসেবে কাজ করছে, আবার এই হুইভারের পরিবর্তে আমরা এখানে এই ইম্পারেটিভ সেন্টেন্স বসিয়েছি। এই ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে হিম অথবা হার বসিয়েছি এই হুইভারের জন্যই, অবজেক্টিভ কেস যেহেতু ভার্বের পরে বসিয়েছি। তাহলে আমরা দেখছি যে হুইভারটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে। হোয়াট এভার অ্যাজ সাবজেক্ট, এখন আমরা আগেরটায় দেখছি হুইভার অ্যাজ সাবজেক্ট, এখন দেখবো হোয়াট এভার অ্যাজ সাবজেক্ট। যা হয় তা ভালোর জন্যই হয়। হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর ওয়েলবিং, অথবা হোয়াট এভার হ্যাপেন্স ফর গুড, অর হোয়াট এভার হ্যাপেন্স ফর ওয়েলবিং। যা হয় তা ভালোর জন্যই হয়। এখানে এই হোয়াট এভারটা এই ভার্বের সাবজেক্ট এবং এই হোয়াট এভারটাই এই সেন্টেন্সের এই অংশেরও সাবজেক্ট। নেক্সট ওয়ান, যাই ঘটুক তাতে শান্ত থাকো। স্টে কুল হোয়াট এভার হ্যাপেন্স।
শান্ত থাকো যাই ঘটুক না কেন। এই হোয়াট এভারটা, হোয়াট এভার হ্যাপেন্স এই অংশের সাবজেক্ট কিন্তু এই হোয়াট এভার। হিয়ার ইজ এ পোর্ট্রেট, স্টে কুল হোয়াট এভার হ্যাপেন্স, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু বি থটফুল হোয়াট এভার উইল হ্যাপেন টু ইউ। হোম এভার অ্যাজ অবজেক্ট, এখন দেখবো আমরা হোম এভারটি যেটি অবজেক্ট হিসেবে কাজ করবে। দি বয় পোকড হোম এভার হি আইডেন্টিফাইড কুল, বালকটি তাকে উৎসাহিত করলো যাকে সে শান্ত শনাক্ত করেছিল। ডিয়ার ভিউয়ার্স, দি বয় পোকড হোম এভার, এখানে এই পোক ভার্বের অবজেক্ট আছে এই হোম এভার, সুতরাং দি বয় পোকড হোম এভার হি আইডেন্টিফাইড, এখানে হোম এভারটা অবজেক্ট। নেক্সট ওয়ান, হি আস্কড হোম এভার হি নিউ, সে তাকে বলল বা তাকে জিজ্ঞেস করলো যাকে সে চিনত, এখানে হোম এভারটা এই আস্ক ভার্বের অবজেক্ট। হিয়ার ইজ এ স্পেশালিটি নাম্বার 1, হুইসএভার অফ দেম ইউ মেরি ইউ উইল ফেস এ গ্রেট ট্রাবল, তুমি তাদের যাকেই বিয়ে করো না কেন একটা বড় সংকটের সম্মুখীন হবে। হুইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে যা কেউ, মানে যে কেউকেই ইউ মেরি তুমি বিয়ে করো না কেন, ইউ উইল ফেস এ গ্রেট ট্রাবল, তুমি বড় সংকটে পড়বে, বড় সংকটের সম্মুখীন হবে। নেক্সট ওয়ান, হাউভার মাস ডনা ইটস শি নেভার গেইনস ওয়েট, ডনা যত খাবারই খায় তাতে তার ওজন বাড়ে না। হোয়ার এভার অ্যাজ অ্যাডভার্ব, এখন আমরা দেখব হোয়ার এভার এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে। দ্য ফার্স্ট ওয়ান, হোয়ার এভার ইউ আর আই উইল রিকল ইউ, আমি তোমাকে স্মরণ করব তুমি যেখানেই থাকো। হোয়ার এভার ইউ আর, এখানে এই হোয়ার এভারটা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। আই উইল রিকল ইউ, আমি তোমাকে স্মরণ করব হোয়ার এভার ইউ আর, এটাকে ঘুরিয়েও লিখতে পারবো আই উইল রিকল ইউ হোয়ার এভার ইউ আর। এই এখানে হোয়ার এভারটি অ্যাডভার্ব অফ প্লেস, সুতরাং হোয়ার এভার এই কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট ওয়ান, হোয়ার এভার ইউ গো লোপা উইল ফলো ইউ, তুমি যেখানেই যাও লোপা তোমাকে অনুসরণ করবে। দিস সেন্টেন্স ক্যান বি রিঅ্যারেঞ্জড, এই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারবো লোপা উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। হোয়ার এভার ইউ গো এই ক্লজটি শেষে বসিয়েছি, প্রিন্সিপাল ক্লজটি শুরুতে নিয়েছি। হেয়ার ইজ এ নোট, হোয়ার এভার অ্যাজ জয়নিং ওয়ার্ড অর কনজাংশন, এখানে এই হোয়ার এভারটি আবার কনজাংশন হিসাবে বা জয়নিং, দুইটা সেন্টেন্সের জয়নিং ওয়ার্ড হিসাবেও কাজ করছে এই হোয়ার এভার। ইয়েস, হেয়ার ইজ এ পিকচার, লোপা উইল ফলো you. Whenever as conjunction, compound relative pronoun whenever will play the function of conjunction here. The first example, whenever I go to London I stay with my uncle, এই সেন্টেন্সটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি I stay with my uncle whenever I go to London, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি আমরা আগে লিখেছি আই স্টে উইথ মাই আঙ্কেল, আমি আমার আঙ্কেলের সাথে বসবাস করি। হোয়েনেভার আই গো টু লন্ডন, যখন আমি লন্ডনে যাই, যখনই আমি লন্ডনে যাই তখনই আমার মামার কাছে থাকি বা মামার কাছে বসবাস করি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আই স্টে উইথ মাই আঙ্কেল এটা প্রিন্সিপাল ক্লজ, হোয়েনেভার আই গো টু লন্ডন এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে এই হোয়েনেভারটি কিন্তু দুইটা সেন্টেন্সের জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করছে, সুতরাং এই হোয়েনেভারটা এখানে কনজাংশন। হেয়ার ইজ এ নোট, হোয়েনেভার ইজ এ জয়নিং ওয়ার্ড হেয়ার, এখানে এই হোয়েনেভারটি জয়নিং ওয়ার্ড, দ্যাট মিনস কনজাংশন। হোয়েনেভার ডেভিড সিজ লিন্ডা হি ফিলস হ্যাপি, এই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারবো ডেভিড ফিলস হ্যাপি হোয়েনেভার হি সিজ লিন্ডা, ডেভিড যখনই লিন্ডাকে দেখে তখনই খুশি হয়। এখানে এই হোয়েনেভারটি জয়নিং ওয়ার্ড, তার মানে এই হোয়েনেভারটি এখানে কনজাংশন। হেয়ার ইজ এ পিকচার, ইয়েস, হেয়ার ডেভিড ইজ ভেরি মাচ হ্যাপি to keep company with Linda. Next, informal use of this conjunction whenever and whosever, that means conversational use of whenever and whosever. Whenever এবং whosever এই দুইটাকে আমরা কথোপকথনের ভাষায় প্রয়োগ করব। The first one, A is a person. When should I come, আমি কখন আসব, অথবা এটাকে বলতে পারি whenever should I come. Now the second person B, whenever you like, যখন তুমি পছন্দ করো। whenever should I come, প্রথম ব্যক্তি এ বলছে whenever should I come, আমি কখন আসবো। দ্বিতীয় ব্যক্তি আনসার দিচ্ছে whenever you like, যখন তুমি পছন্দ করো। নাম্বার 2, এ পারসন এ, এখানে এ একজন ব্যক্তি যে বলছে টি অর কফি, দ্যাট মিনস হুইসএভার ডু ইউ লাইক টু টেক, টি অর কফি। হুইসএভার ডু ইউ লাইক টু টেক, টি অর কফি, তুমি কি পান করতে পছন্দ করো, চা না কফি।
সেকেন্ড যে ব্যক্তি বি, এই সেকেন্ড ব্যক্তি বি বলছে আই ডোন্ট মাইন্ড হুইসএভার ইউ লাইক টু ড্রিঙ্ক। আমি কিছুই মনে করব না তুমি যেটাই পছন্দ করো বা যেটাই পান করো। Dear viewers, this is the conversational presentation of whomever and whosever. I hope the uses of compound relative pronoun are clear to you. Enjoy the class frequently and drop a comment in the comment box if you have any problem. Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.